প্রথম প্রশ্ন, যাদের স্বামী সহবাসে অক্ষম স্ত্রীর চাহিদা পূর্ণ করতে পারে না সেই স্ত্রীদের করণীয় কি? দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে শাইখের কাছে জানতে চাই। তৃতীয় প্রশ্ন, প্রেমিক প্রেমিকা পরস্পরে মেসেঞ্জারে বা সরাসরি কবুল বলে নিলে কি বিবাহ হয়ে যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে প্রেমিক প্রেমিকা পরস্পরে মেসেঞ্জারে বা সরাসরি কবুল বলে নিলে কি বিবাহ হয়ে যাবে? দেখুন প্রিয় দর্শক, বিবাহ হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো ছাড়া বিবাহ হয় না। 4টি শর্ত রয়েছে বিবাহ হওয়ার জন্য। একটি হলো ইজাব, দ্বিতীয় হলো কবুল, তৃতীয় হলো সাক্ষী এবং চতুর্থ হলো মোহরানা। ইজাব বলা হয় যে কোনো এক পক্ষ থেকে, পাত্র বা পাত্রী যে কোনো এক পক্ষ থেকে প্রস্তাব হওয়া, এই প্রস্তাবকে বলা হয় ইজাব। যেমন আমি তোমাকে বিবাহ করলাম, অথবা আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিলাম, অথবা আমার ছেলেকে তোমার মেয়ের সাথে বিবাহ দিলাম। এইভাবে যে কোনো এক পক্ষ থেকে ইজাব বা প্রস্তাব হওয়াকে বলা হয় ইজাব। আর দ্বিতীয় হলো কবুল। কবুল বলা হয় এই প্রস্তাবকে গ্রহণ করে নেয়া বা কবুল করে নেয়াকে কবুল বলা হয়। তৃতীয় হলো সাক্ষী। এই যে ইজাব এবং কবুল হলো, প্রস্তাব এবং গ্রহণ করা হলো, কবুল করা হলো, এটা সাক্ষীদের সামনে হওয়া, এটিও বিবাহের জন্য শর্ত। তো সাক্ষী কমপক্ষে 2 জন পুরুষ থাকতে হবে, মুসলমান 2 জন পুরুষ, অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা থাকতে হবে, তবেই কেবল বিবাহ হওয়া সম্ভব, অন্যথায় বিবাহ হবে না। সাক্ষী ছাড়া বিবাহ হয় না। এবং চতুর্থ হলো মোহরানা, অর্থাৎ বিবাহের জন্য মোহরানাও জরুরি। এখন কোনো প্রেমিক প্রেমিকা যদি পরস্পর মেসেঞ্জারে অথবা সরাসরি তারা পরস্পর কবুল বলে নিল, অথবা অনেকে আবার আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বিবাহ করলাম এভাবে বিবাহ করে, অথবা মাজারে গিয়ে বলে মাজারকে সাক্ষী রেখে, আকাশ মাটি জমিনকে সাক্ষী রেখে বিবাহ করলাম, একটাও বিবাহ হবে না। সম্পূর্ণরূপে হারাম এবং গুনাহের কাজ। এই সমস্ত মাধ্যমে বিবাহ হয় না। মানুষ এবং মুসলমান হিসেবে সাক্ষী থাকতে হবে 2 জন পুরুষ অথবা 1 জন মহিলা, এছাড়া বিবাহ হবে না। আর তাছাড়া এই ধরনের প্রেম ভালোবাসা, এরপরে আবার এইভাবে বিবাহ করা, সেভাবে সংসার করা, সবগুলো জিনাহের কাজ। এজন্য এই জিনার কাজ থেকে প্রত্যেকটা মুসলমান সন্তান, ছেলে মেয়ে সবার বেঁচে থাকতে হবে। এই প্রেম ভালোবাসা, অবৈধ প্রেম ভালোবাসায় বর্তমান সমাজকে নষ্ট করছে, মানুষ ব্যক্তিকে নষ্ট করছে, আদব আখলাক সব কিছু নষ্ট করে দিচ্ছে, ঈমান পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে। এজন্য এই সমস্ত অপকর্ম থেকে সবার বেঁচে থাকা চাই। যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে শাইখের কাছে জানতে চাই। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে কখনো কখনো এমন সুসংবাদ দিয়ে থাকেন যে অভাব অনটন থাকবে না। এ বান্দা, তুমি সুসংবাদ গ্রহণ করো। এই স্বপ্নগুলো দেখানো হলে ওই বান্দার বুঝতে হবে আল্লাহ তাআলা শীঘ্রই অভাব অনটন দূর করবেন। আবার আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে কখনো কখনো কিন্তু সতর্ক বার্তাও দিয়ে থাকেন, আবার অন্যান্য বিভিন্ন সুসংবাদও দিয়ে থাকেন। তো প্রশ্নের ভিত্তিতে আজকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে আর অভাব অনটন থাকবে না, বরং সচ্ছলতা আসবে, ধন সম্পদ আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। এ সম্পর্কে আমরা আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে, যা লিখেছেন আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি। তো আমরা সরাসরি কিতাবের পাতায় চলে যাচ্ছি। তিনি বলেছেন, মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ চাউল দেখে, তো যেই পরিমাণ চাউল দেখেছে সেই পরিমাণ সে লাভবান হতে পারবে। বেশি পরিমাণে চাউল দেখলে বুঝতে হবে সে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ লাভ করবে। আল্লাহ তাআলা অভাব অনটন শীঘ্রই দূর করে দিবেন, বরং সচ্ছলতা দান করবেন। আর হজরত ইব্রাহিম কেরমানি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও বড় ইমাম ছিলেন, স্বপ্নের ব্যাখ্যায় বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, স্বপ্নের ব্যাখ্যায় বিশেষজ্ঞ ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ ভাত দেখে অথবা ভাত খেতে দেখে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো 2টি। একটি হলো কল্যাণ এবং বরকত আসবে জীবনে, আল্লাহ তাআলা শীঘ্রই কল্যাণময় বরকতময় এক জীবন তাকে দিবেন। সাথে সাথে তার মনের যাবতীয় আশা আল্লাহ পূর্ণ করবেন, মনের যত ভালো আশা আছে সে শীঘ্রই আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। আর স্বপ্নে যদি কেউ পোলাও খেতে দেখে, তাহলে তো বিশেষভাবে বুঝতে হবে শুভ
লক্ষণ, শীঘ্রই ভালো কিছু ঘটতে চলেছে, আল্লাহ তাআলা তাকে ভালো কিছু দান করবেন। কিন্তু স্বপ্নে যদি চাউল এবং দুধ একসাথে মিক্স করে খেতে দেখে, এটি তার জন্য একটি সতর্কবার্তা যে শীঘ্রই দুঃখ কষ্ট আসতে চলেছে। এটি জীবনে দুঃখ কষ্ট আসার একটি সতর্কবার্তার স্বপ্ন। আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি তিনিও বড় ইমাম ছিলেন, স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি বলেছেন যে স্বপ্নে যদি কেউ চাউল দেখে তাহলে এই স্বপ্নের তিনটি ব্যাখ্যা হয়। একটি ব্যাখ্যা হলো যে সে অর্থ সম্পদ লাভ করবে, প্রচুর ধন সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো তার মনের যাবতীয় আশা পূর্ণ হবে, আল্লাহ তাআলা মনের সব আশা তার পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো সে কল্যাণ এবং মুনাফা লাভ করবে, তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ চড়ুই পাখি দেখে তাহলে এই চড়ুই পাখি স্বপ্নে দেখারও গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তাকে ইজ্জত সম্মান দিবেন, সাথে সাথে প্রচুর অর্থ সম্পদও দিবেন, অভাব অনটন শীঘ্রই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং স্বপ্নে যদি কেউ চড়ুই পাখির বাসা দেখে তাহলে বুঝতে হবে শীঘ্রই সুখ শান্তি আসবে জীবনে, সকল অশান্তি দূর হয়ে যাবে তার জীবন থেকে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল, যাদের স্বামী সহবাসে অক্ষম, স্ত্রীর চাহিদা পূর্ণ করতে পারে না, সেই স্ত্রীদের করণীয় কী? দেখুন, স্বামীর অক্ষমতা বলতে দুটি উদ্দেশ্য হতে পারে। একটি হলো সাময়িক অক্ষমতা, অথবা যেটি চিকিৎসাযোগ্য অক্ষমতা, অর্থাৎ চিকিৎসা করলে সুস্থ হয়ে যেতে পারে, অথবা সাময়িক কিছু সময়ের জন্য সে অক্ষম। এমন যদি হয় তাহলে স্ত্রীর জন্য উচিত হলো স্ত্রী স্বামীকে সময় দিবে এবং ততদিন পর্যন্ত সে ধৈর্য ধারণ করবে এবং স্বামীকে সময় দিবে, নিজেও চেষ্টা করবে, ডাক্তারের শরণাপন্ন হবে, এই সমস্যাকে সমাধানের চেষ্টা করবে। স্বামী যাতে সক্ষমতা লাভ করে, যৌন চাহিদা যেন তার তৈরি হয় এমন খাবার দাবার ইত্যাদি গ্রহণ করবে, ঔষধ গ্রহণ করবে। এভাবে যদি সে সুস্থ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেল। কিন্তু যদি এভাবে সে সুস্থ না হয়, বরং সে যদি তার অক্ষমতাটা যদি স্থায়ী হয়, ডাক্তার যদি বলে দেয় যে না এইভাবে সে আর সক্ষম হবে না, যৌন চাহিদা তার তৈরি হবে না, সে আর সহবাসে সক্ষম হবে না, এমন যদি হয় তাহলে স্ত্রীর জন্য দুটি পথ খোলা থাকবে। একটি হলো সে ধৈর্য ধারণ করবে। যদি সে পরিপূর্ণ গুনাহ থেকে বেঁচে থাকার নিজের আত্মবিশ্বাস থাকে যে আমি কোনো পরকীয়া অথবা হস্তমৈথুন ইত্যাদি কোনো গুনাহে লিপ্ত হব না, এবং এই আত্মবিশ্বাস যদি তার মধ্যে থাকে এবং সে যদি চায় তাহলে ওই স্বামীর সাথে সে ধৈর্য ধারণ করে জীবনযাপন করবে, সংসার করে বাকি জীবন কাটিয়ে দিবে। এটা যদি সে নিজের গুনাহ থেকে পরিপূর্ণ বেঁচে থাকার আত্মবিশ্বাস যদি তার মধ্যে থাকে। আর যদি এমন না হয়, আত্মবিশ্বাস যদি না থাকে, না গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে, তাহলে এই স্ত্রীর জন্য করণীয় হলো ওই স্বামী থেকে বিচ্ছেদ নিয়ে নেয়া। এটি তার জন্য ইসলামী অধিকার দিয়েছে। সে বিচ্ছেদ নিয়ে নেবে এবং সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এই স্বামীর সাথে তার থাকতেই হবে এবং সে গুনাহ করে যাবে, এটি তার জন্য জরুরি নয়। বরং সে যদি গুনাহের ব্যাপারে আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াই উচিত এবং এই স্বামীকে ত্যাগ করা উচিত। এই স্বামীর সাথে সে বিচ্ছেদ গ্রহণ করে নিবে। আর যদি আত্মবিশ্বাস থাকে, চাইলে সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধও হতে পারে, অথবা সে এই স্বামীকে ডিভোর্স দিতে পারে, অথবা সে এই স্বামীর সাথে ধৈর্য ধারণ করে থাকতেও পারে। এটি তার এখতিয়ার বা ইচ্ছাধিকার রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।